বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের খবর জানাবো। একদিন বিরতি দিয়ে শনিবার ক্রাইস্টচার্চে ঘাম ঝরিয়েছে মাশরাফির দল। স্থানীয় সময় সকালে ম্যাচ ভেন্যুতে অনুশীলনে নামে বাংলাদেশ দল। আলাদাভাবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফের সদস্যরা। তবে প্রথম ওয়ানডেতে দ্য ফিসকে দেখা যাবে কিনা সে সিদ্ধান্ত হয়নি। এদিকে জয় দিয়ে সিরিজ শুরু করতে চান লুক রংকি ও লুকি ফার্গুসন। সোমবার ভোর 4টায় মুখোমুখি হবে দুদল। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল, চোখ ধাঁধানো সবুজের সৌন্দর্য। বক্সিং ডেতে নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডের ভেন্যু। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের অ্যাওয়ে ট্যুর প্রস্তুত হ্যাগলি ওভাল, যেখানে শুধু মাঠের ক্রিকেট নয়, দু দলের বিবেচনায় র্যাঙ্কিং, রেটিং পয়েন্ট। ওয়ানডে র্যাঙ্কিংয়ে সপ্তম অবস্থানটা আরো পোক্ত করতে সফরকারীদের জয় প্রয়োজন। বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলে 95 থেকে পয়েন্ট কমে হবে 91। 2-1 সিরিজ হারলে অপরিবর্তিত থাকবে পয়েন্ট, আর 2-1 সিরিজ জিতে ফেললে তা দাঁড়াবে 97। ইতিহাস করে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলে বাংলাদেশের পয়েন্ট হবে 100। 2019 বিশ্বকাপে সরাসরি খেলতে পয়েন্টের হিসাব মাথায় না রেখে সত্যি উপায় নেই। ক্রাইস্টচার্চে পৌঁছানোর একদিন পর ম্যাচ ভেন্যুতে ঘাম ঝরিয়েছেন মাশরাফিরা। পেসার মোস্তাফিজকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন কোর্টনি ওয়ালশ। হালকা ব্যথা থাকলেও স্বচ্ছন্দ দ্য ফিচ, আশাবাদী ওয়ালশও। তবে কাটার মাস্টারের প্রথম ওয়ানডে খেলার সিদ্ধান্ত আসবে শেষ মুহূর্তে। ইনজুরিতে ব্ল্যাক ক্যাপ স্কোয়াডে নেই পেস অ্যাটাকের প্রধান দুই অস্ত্র ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি। বাজে ফর্মে চ্যাপেল হ্যাডলি ট্রফিতে বাদ পড়া লুক রংকি ফিরেছেন। অতীত বদলাতে চান উইকেট রক্ষক ব্যাটসম্যান। আমার দল থেকে বাদ পড়াটা যৌক্তিক ছিল, যেহেতু আবারও নির্বাচকরা আমার উপর আস্থা রেখেছেন। আমি পারফর্ম করতে চাই, চ্যালেঞ্জিং সিরিজ হবে। পেসার লুকি ফার্গুসন মাশরাফিদের বিপক্ষে শুরুটা ভালো চান। শর্টার ভার্সনে বাংলাদেশ ভালো দল, অনেকদিন পর তারা অ্যাওয়ে সিরিজ খেলছে। শুরুটা ভালো হলে সিরিজ জেতা সহজ হবে। বাংলাদেশ যেখানে কন্ডিশনের সাথে পরিচিতি পর্বে ব্যস্ত, সেখানে দলের সঙ্গে থেকে বড়দিনের উৎসবের জন্য তৈরি হচ্ছেন ব্ল্যাক ক্যাপ ক্রিকেটাররা। রিয়াসুল আজিম, চ্যানেল 24।